ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমি যে আজকে ভিডিওটা করতে চলেছি সেটা খুব পপুলার, আর আমার মনে হয় সবাই খুব দেখতে ভালোবাসে যে অ্যাকচুয়ালি সবাইকার ব্যাগের মধ্যে কি থাকে, লোকে কি ক্যারি করে নিজের হ্যান্ড ব্যাগে, অ্যান্ড স্পেশালি অনেক ফিমেল অ্যাক্টার্সরা এই হোয়াটস ইন এ ব্যাগ সিরিজটা করে থাকে, উইচ ইজ ভেরি পপুলার, সবাইকার দেখতে খুব ভাল লাগে। তো আজকেও আমি সেরকমই একটা কিছু করছি। তো আমার এখানে আমি আমার ব্যাগ নিয়ে এসেছি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার ব্যাগ। আচ্ছা সরি, এটা ফ্রন্ট সাইড। তো এই ব্যাগটা আমি লেটেস্ট কিনেছি বলতে না, আমার বার্থডেতে কিনেছি। আমার এই ধরনের ব্যাগ খুব ভাল লাগে, কারণ এই ব্যাগটার মধ্যে আমি দুনিয়ার সব জিনিস নিয়ে নিলেও এই ব্যাগটা কখনো ফুল হয় না, মানে সব কিছু এর মধ্যে ভরতে পারি আর জায়গা থাকে। আর বিকজ এত স্পেস আছে বলেই আমার আরও ভাল লাগে। এই মুহূর্তের মধ্যে আমি যেমন বললাম যে অনেক কিছু আছে এর মধ্যে, তো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যে আমি ব্যাগের মধ্যে কি কি ক্যারি করি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভাল লেগে থাকে তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল। আর মুভিং টু দ্য ফার্স্ট থিং, তো প্রথমে যে জিনিসটা আমি দেখছি আমার ব্যাগে আছে। আচ্ছা একটা কথা বলে দিই যে বিকজ আমরা এখন সবাই বাড়িতেই থাকি আর বাইরে খুব একটা বেরোই না, আমি তো বাইরে খুব একটা বেরোই না কারণ আমার বাড়ির থেকেই ওয়ার্ক ফ্রম হোম হয়। বাট যখন আমি অফিসে যেতাম তখন আমি মোটামুটি এত কিছুই ক্যারি করতাম। এখন এর মধ্যে অনেক জিনিস কমে গেছে, কারণ বাইরে যেহেতু বেরোই না তাই অনেক জিনিস বাইরেই মানে বাড়িতেই থাকি, তো আর কি দরকার। বাট অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম যদি আমাকে বাজারও করতে যেতে হয় তাহলেও আমি এই জিনিসগুলো মোটামুটি ক্যারি করি। আর অন আ ডেইলি বেসিস যখন আমি অফিস যাই তখন আমি এগুলো নিই, বা আমি কারোর বাড়িতে হয়তো স্টে ওভারের জন্য বা রাত্রিরে থাকতে যাচ্ছি, তো তখন আমার কাছে এগুলো থাকে। তো বেশি বকবক না করে আমি স্টার্ট করছি এবার দেখা। তো আমার ফার্স্ট যে জিনিসটা আমার ব্যাগে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পার্স, এই কালো কালারের আমার ওয়ালেট। আমার একটা সুপারস্টিশন আছে, আমি সবসময় কালো ওয়ালেট ইউজ করি। আমি জানি না কেন, আমার খুব ভালো লাগে কালো ওয়ালেট ইউজ করা। তো এটা বেসিক্যালি কালো ওয়ালেট, এর মধ্যে আমার কার্ড, আমার ক্যাশ সব থাকে। কিছু আইডিও, আমার গভর্নমেন্ট আইডিগুলো যেগুলো লাগে সেগুলো আমি এখানে রাখি, এক আধটা আমি রেখে দিই বিকজ যদি দরকার পড়ে। তো এটা হচ্ছে আমার পার্স। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমার কাছে ব্যাগে থাকে এবং সবসময় আমি ব্যাগে রাখি সেটা হচ্ছে ওয়াইপস। এবার ওয়াইপসটা আমার না আমার মনে হয় এটা একটা এমন জিনিস যেটা মানুষের ব্যাগে রাখা দরকার, কারণ যে কোনো সময় বাইরে কোনো জায়গা যদি পরিষ্কার করতে হয়, ইভেন এখন বিকজ করোনার টাইম তো কোথাও বসার আগে সিটটা ঠিক করে পরিষ্কার করে নেওয়া, বা কখনো গরমকালে তো প্রচণ্ড লাগে ওয়াইপস, বিকজ মুখটা বারবার করে ঘেমে যায় তখন পরিষ্কার করার জন্য। তো সবসময় আমার কাছে এই ওয়াইপস থাকে, তাছাড়া আমি খুব একটা বাইরে বেরোতে চাই না। ওয়াইপস। থার্ড যে জিনিসটা আমার কাছে আছে, এটা এখন এই ঢাকনা পড়ে গেছে, হ্যাঁ, তো আমি একটা ডিওড্রেন্ট রেখে দিই, হ্যাঁ দাম লেখা, কারণ আমার কাছে একটা পারফিউম থাকে, একটা ডিওড্রেন্টও থাকে। তো পারফিউমটা এখন বাইরেই রাখা আছে, এইটা একটা মোটামুটি আমি রেখে দিই যাতে ইউ ডোন্ট ওয়ান্ট টু স্মেল ব্যাড, রাইট? ইউ ওয়ান্ট টু স্মেল গুড অলওয়েজ। তো এই জন্য এটা একটা থাকে। আমার লেয়ারের এই ওয়াটার গার্ল সিরিজটা খুব ভালো লাগে আমার, স্পেশালি এটার থেকেও বেশি ব্লু কালারের ওয়াটার গার্লটা বেশি ভালো লাগে, বাট ওটা এখন পাওয়া যাচ্ছে না, তো আমি এখন এটা দিয়েই কাজ চালাচ্ছি। থার্ড যে জিনিসটা, আচ্ছা এটা থার্ড ছিল না, তো ফোর্থ যে জিনিসটা আমার ব্যাগে সেটা আমি বার করছি, সেটা হচ্ছে স্যানিটাইজার। আই ডোন্ট থিঙ্ক আমার বলার দরকার কেন স্যানিটাইজার, এটা এখন ভীষণ মাস্ট। তো আগে আমি খুব একটা স্যানিটাইজার ব্যাগে রাখতাম না, বিকজ আমি হাত ধোয়া বেশি প্রেফার করি। বাট এখন আমি বেরোনোর আগে কিছু দোকানে যদি গ্রসারি শপিংয়েও যাচ্ছি তো আমি এটা তো নিয়ে যাই। আচ্ছা, তারপর সো নেক্সট যেটা আমি দেখতে পাচ্ছি আমার ব্যাগে সেটা হচ্ছে এই ম্যাকের স্টুডিও ফিক্স। এটা না বেসিকলি আমার কি হয়, মাঝে মাঝে বাইরে যখন আমি বেরোই বা আমি হয়তো যখন অফিসেও থাকি, আমাকে হয়তো মিটিংসের জন্য যেতে হলো কোথাও, বা বাইরে কোথাও যাওয়ার আছে, এটা না একদম কুইক ফিক্স, মানে
একটু স্টুডিও ফিক্স লাগিয়ে নাও তো তোমার মুখটা একদম ফ্রেশ হয়ে যায়। তো আমার স্কিনে কি হয়, যদি আমি বাইরে বেশিক্ষণ থাকি আমার স্কিন ভীষণ অয়েলি হতে থাকে, তো ওই জন্য স্টুডিও ফিক্স ইজ সামথিং যেটা আমি সবসময় ক্যারি করি। এবার মুভিং টু দ্য নেক্সট ওয়ান, আমার কাছে এই বডি শপের বডি বাটারটা আছে। তো এটা আমি রিসেন্টলি কিনেছি, তো এই জন্য এটা ব্যাগে রাখা আছে। বাট এটা যদি না থাকে তাহলে যে কোনো রকমের একটা ময়েশ্চারাইজার বা লোশন বা বডি লোশন এরকম ধরনের কিছু একটা জিনিস থাকে। তো এটা আমি মুখেও ইউজ করে নিই, আবার হাতে পায়েও লাগিয়ে নিই। আমার কাছে আছে, এটা হচ্ছে একটা মেকআপ পাউচ। তো এটার মধ্যে অনেক কিছু থাকে, যেমন মেডিসিন থাকে, কিছু ছোট ছোট মেকআপের জিনিস থাকে। এই ব্যাগটা আমার ইজি হয় হ্যান্ড ক্যারি করতে। তো এটার মধ্যে এখন আপাতত যেগুলো আমি দেখতে পাচ্ছি, মেডিসিন তো এখন নেই কারণ বললাম বাড়িতেই আছি। তো এখানে আমার সবসময় একটা কনসিলার, ফাউন্ডেশন, একটা ব্লেন্ডার, এটা একটা হাইলাইটারও আছে। তো বেসিক্যালি হাইলাইটারটা না মাঝে মাঝে আমি চোখের ওপর আইশ্যাডো করেও ইউজ করে নিই। তো হাইলাইটার, কিছু মেকআপ ব্রাশেস আছে এখানে ফর সাম রিজন, কিছু মেকআপ ব্রাশ বেসিক্যালি আই মেকআপের ব্রাশের জন্য, একটা ব্লাশ, হ্যাঁ, আর আমার কাছে মার্কারও আছে, মার্কার বা পেন, বিকজ আমার সবসময় নিজের পেন ইউজ করতে ভাল লাগে। আমার বাইরে গেলে কারোর কাছে পেন চাইতে ইচ্ছে করে না। তো পেন আর একটা ছোট ডায়েরি সবসময় আমার ব্যাগে থাকে। ডায়েরিটা এখন নেই বিকজ কতবার এক জিনিস বলবো। তো এটা আমার মেকআপ পাউচ। এটার মধ্যে অনেক সময় আরো কানের ছোট ছোট দুল থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এখন সেগুলো কিছুই সেরকম নেই। তো এটা আমার মেকআপ পাউচ। মেকআপ পাউচের বাইরেও কিছু মেকআপের জিনিস আছে, যেমন এটা একটা আইলাইনার ব্লু কালারের, এটা আমি কিনেছিলাম কে বাই ক্যাটরিনার। এটা আমার খুব ভালো লাগে, ব্লু কালারের আইলাইনার। তো ব্লু আছে, এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের আইলাইনার, এটাও খুব সুন্দর। তো খুলে দেখাচ্ছি না, জাস্ট আইলাইনার্স বেসিক্যালি গোল্ডেন আর ব্লু। আর এরপর আছে আমার কাছে অনেকগুলো লিপস্টিক। আচ্ছা, আমার মোর দ্যান ইউজিং কালার্ড লিপস্টিক, আমার ভীষণ নিউড লিপস্টিক্স ইউজ করতে ভাল লাগে। তো এগুলো হচ্ছে আমার নিউড লিপস্টিক্স কালেকশন। আমি সবসময় নিউড কালার্স বেশি পরি, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স যে আমার নিউড কালার্স বেশি ভাল লাগে। আমার যদি কখনো কখনো মনে হয় তখন আমি রেডও লাগাই, বাট খুব রেয়ার। আমাকে ম্যাক্সিমাম টাইমে লোকে নিউড লিপস্টিক্স পরেই দেখতে পাবে। আমার নিউড লিপস্টিক্স ভীষণ ভালো লাগে, আর আমি সবসময় নানা রকমের নিউড লিপস্টিক্সই কিনতে থাকি অফ ডিফারেন্ট শেড, যেগুলো কাইন্ড অফ সেম দেখতে। আমি এগুলো দেখিয়ে দিই। এটা একটা আছে, এটা ববি ব্রাউন, এটা একটা গিফট ছিল। তো বেসিক্যালি এরকম, এটা ভীষণ ফেভারিট লিপস্টিক আমার, এই ববি ব্রাউনের লিপস্টিকটা। এটা একটা 925 আছে। এটা একটা মেবেলিন যখন জিজি হাদিদের সাথে একটা কালেকশন লঞ্চ করেছিল তখন আমি এটা কিনেছিলাম, তখন আমার এটা খুব ফেভারিট ছিল। এটা হচ্ছে শেড টরা। তো জিজি হাদিদ অ্যান্ড মেবেলিনের। তো এটা আমার, এছাড়াও আমার অনেক নিউ লিপস্টিক্স আছে, বাট আপাতত ব্যাগে এই কটাই আছে। তাছাড়া আই থিঙ্ক আমার কাছে এগুলো ছাড়া একদম, আচ্ছা আমি জেলোসিলও রাখি ব্যাগে, মেডিসিনও, there are a lot of medicines which I keep, কারণ আমার ভীষণ কখনো কখনো আমার কাছে বামও থাকে, কারণ আমার হেডেক হয় প্রচণ্ড মাঝে মাঝে, তো ওই জন্য বাম থাকে, এখন নেই। আচ্ছা, এবার আমার কাছে আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে এই স্প্রেটা থাকে। তো এটা লাইক গরমকালে আমি যখন অফিস পৌঁছোই, তখন এত ঘেমে পৌঁছোই, এত গরমে ট্রাভেল করে পৌঁছোই, যখন প্রচণ্ড ঘামি, তখন এই কামায়ুর্বেদারি ওয়াটারটা পুরো মুখে স্প্রে করে নিলে ইটস লাইক খুব রিফ্রেশিং লাগে। তো এটা আমি সবসময় ক্যারি করি, যে কোনো রকম, এরকম 2-3টা আছে আমার কাছে। তো একটা ব্যাগে থাকে, একটা বাড়িতে থাকে, এরকম।
আচ্ছা আর একটা নেক্সট জিনিসটা আমি দেখাচ্ছি, এটা আমার মনে হয় বাঙালিরা সবাই বাঙালি চিরকাল ধরে ইউজ করে আসছে, সেটা হচ্ছে বোরোলিন। আই ডোন্ট থিঙ্ক আমরা বোরোলিন ছাড়া কিছু করতে পারি। আমি বোরোলিন ইউজ করতাম ছোটোবেলা, কিন্তু আমার মাঝখানে আর করতাম না। বাট আমি তারপর দেখলাম বোরোলিনের এত কটা মানে বলে না ওয়ান প্রোডাক্ট ফর মিলিয়ন ইউজেস। তো আমার মনে হয় কখনো পা ফেটে গেলে বা কিছু লেগে গেলে আগে বোরোলিন লাগাই। তো এখন আমি একটা কিনেই নিয়েছি এটা, তো এটাই এখন ব্যাগে রাখি বোরোলিন। তো আমাকে প্লিজ জানিও কারা কারা ব্যাগে বোরোলিন রাখা, তো আমাকে প্লিজ জানিও কারা কারা ব্যাগে বোরোলিন রাখো, বিকজ আমি জানি এটা খুব আইকনিক একটা প্রোডাক্ট। আর আমার আমি অনেককে চিনি যারা অনেক ব্যাগে বোরোলিন রাখে। আর বাঙালিদের আমার মনে হয় কুইন্টেসেনশিয়াল একটা প্রোডাক্ট, যেটা কোনোদিন পুরনো হবে না, সেটা হচ্ছে বোরোলিন। প্লিজ আমার কমেন্টসে জানিও কারা কারা বোরোলিন ইউজ করো। আচ্ছা, আর বেশি কিছু আর সেরকমভাবে নেই। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে অ্যাকনে স্কার। এটা বেসিক্যালি আমি অ্যাকনে স্টার সো বেসিক্যালি আমার যখন এই অ্যাকনেগুলো প্রচণ্ড বেশি হতে আরম্ভ করলো তখন আমি এটা কিনেছিলাম। তো এটা কি করে, যে সাডেনলি একটা পিম্পল হয় না, তো কি হয় এটা আমি লাগিয়ে নিই না, পিম্পলটা আপনি আপ বসে যায় আর খুব ফাস্ট কাজ করে। মেবি দাগটার যেতে অতটা সাহায্য করে না, বাট টু মেক শিওর কি পিম্পলটা বসে যায় এটা খুব কাজ করেছে আমার জন্য অ্যাটলিস্ট। তো আমি অ্যাকনে স্টারটা এখন আমার ব্যাগে থাকে। আমার মনে হয় আমি সব জিনিসই দেখিয়ে ফেলেছি। আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েই জানো যে আমাদের যেখানে যখন তখন যে কোনো সময় ইফ ইয়োর ডেট ইজ নিয়ারিং ইউ ক্যান স্টার্ট চামিং। তো এক্সট্রা প্যাডস বা ট্যাম্পন্স রাখা ভীষণ দরকার, তো সেটা অবভিয়াসলি আমার ব্যাগেও থাকে। অ্যান্ড আমি মনে হয় আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি। আর কিছু খুব একটা নেই। আমার ব্যাগে কয়েকটা কানের দুল পড়ে আছে, জানি না কেন, যেগুলো আমি খুব একটা পরি না। এইগুলো তো এইগুলো আগে যখন আমি অফিস যেতাম না তখন হয়তো কি হয়, আমার কিছুক্ষণ কানে দুল পড়ার পরই না আমার অসহ্য লাগতে আরম্ভ করে, কারণ আমার লাইক ব্যথা করছে তো আমি খুলে দিই। তো ওইগুলো ব্যাগের মধ্যেই জমতে থাকে। তো ব্যাস, আর আমার মনে হয় না আমার ব্যাগে শুধু পুরোনো কাগজপত্র পড়ে আছে। এই ব্যাগটার ব্যাপারে বলি, ব্যাগটা আমি কিনেছিলাম যখন আমার এই বার্থডেতে আমি কিনেছিলাম। ব্যাগটা আমি আমার বার্থডেতে নিজেকে প্রেজেন্ট করেছিলাম। এটা অলডোর ব্যাগ আর আমার খুব ফেভারিট। এটা মানে একদম আমার ভীষণ ফেভারিট ব্যাগ। এটার মধ্যে আমার পুরো দুনিয়া এসে যায়। তো আমার ব্যাগে এখন আপাতত এই কটা জিনিসই আছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এই ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ চ্যানেলটাকে। আমি চেষ্টা করছি অনেক কটা ভিডিও একটা সপ্তাহে আনার, বাট আমি কিছু প্রমিস করতে পারছি না এখনই যে আমি কি প্যাটার্নে আনবো। আমার মনে হয় ওয়ান্স আই ফিগার আউট আ স্কেডিউল আমি তোমাদেরকে সব একদম জানিয়ে দেবো। টিল দেন প্লিজ দেখতে থাকো আমাকে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এই ভিডিওটাকে। আমি তোমাকে আবার দেখা হবে নেক্সট টাইম। বাই।